Audio Jungle. সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক মিলন বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে জনগণ ও দলের জন্য কাজ করতে হবে। দলের নাম ভাঙিয়ে যারা অন্যায় ও অত্যাচার করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পদ নিয়ে যারা দলের বদনাম করবে তাদের বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বালিগাঁও মসজিদ বাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আজম মোহাম্মদ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি, দলের ক্ষতি হবে এমন কর্মকাণ্ড থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকতে হবে। বিগত দিনে যে জেল, জুলুম ও নির্যাতন সহ্য করে দলীয় নির্দেশে আন্দোলন ও সংগ্রাম করেছে, একটু ভুলে সেই কষ্ট যাতে ধূলিসাৎ না হয়, তাই জনগণের জন্য রাজনীতি করতে হবে। জনগণ ভালো থাকলে আমরা ভালো থাকব, দলের সুনাম বৃদ্ধি পাবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ সুলাইমান আলম, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খায়রুল হাসান মিন্টু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, পৌর বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পাঠান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক নাইম মিয়া, পৌর জাসাসের সভাপতি আক্তার হোসেন, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক হিমেল খান সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, মুসল্লি ও এলাকাবাসী। আরাফাত খন্দকার, কালীগঞ্জ, গাজীপুর।